এই মুহূর্তে সবথেকে বড় খবর, পূর্ব বর্ধমানের গর্ব বাড়িয়ে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করল সৌম্য রায়। রাজ্য জুড়ে মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে সে। তার প্রাপ্ত নম্বর 494। বর্তমানে সে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। এই দুর্দান্ত ফলাফলে খুশির হাওয়া পরিবার থেকে শুরু করে গোটা এলাকা জুড়ে। সৌম্যের এই সাফল্যে গর্বিত পরিবারের সদস্যরা। এদিন বাড়িতে আত্মীয় পরিজন ও প্রতিবেশীদের মিষ্টিমুখ করিয়ে আনন্দ ভাগ করে নেন তারা। ছোটবেলা থেকে পড়াশোনায় মেধাবী সৌম্য জানিয়েছে ভবিষ্যতে সে আইআইটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন সফল ইঞ্জিনিয়ার হতে চায়। তার এই সাফল্য আগামী প্রজন্মের কাছে বড় অনুপ্রেরণা হয়ে উঠবে বলে মনে করছেন এলাকার মানুষ। পরিবারের পক্ষ থেকে সকলের আশীর্বাদ ও শুভেচ্ছা কামনা করা হয়েছে, যাতে ভবিষ্যতে সৌম্য আরো বড় সাফল্য অর্জন করতে পারে। আমার নাম সৌম্য রায়, আমি রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুরের ছাত্র। প্রাপ্ত নম্বর কত? আমার প্রাপ্ত নম্বর 494। আমার বাবা ওই এলআইসি বা পোস্ট অফিস সংক্রান্ত ব্যাপারগুলো দেখেন, প্লাস দেশে জমিপত্র আছে, এজেন্সির কাজ করে। আর মা হচ্ছে কন্ট্রাকচুয়াল কাজ করে। ক ঘন্টা করে পড়তে হবে? দেখুন, আমি তো আবাসিক স্কুলের ছাত্র, তো ওখানে তো ধরাবাঁধার নিয়ম ছিল পড়াশোনার ক্ষেত্রে, মানে সকালে 2 ঘন্টা, তারপর স্কুল থাকতো 4-5 ঘন্টার, তারপর বিকেলে আবার 4-5 ঘন্টা পড়াশোনা করা। কিন্তু বাড়িতে সেরকম ধরাবাঁধার নিয়মে পড়াশোনা করিনি, মানে সকাল থেকেই শুরু করতাম পড়াশোনা। তারপর পড়াশোনা করতে করতে মাঝে ভালো লাগতো না, তখন অন্য কাজে চলে যেতাম, একটু গল্প করতাম, কি ঘুরে এলাম বাইরে থেকে। তো ওরকম ধরাবাঁধার নিয়মে পড়াশোনা করিনি বাড়ি এসে। ভবিষ্যতে কি করার ইচ্ছা আছে? ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং করার ইচ্ছা আছে। জয়েন দিয়েছিলে? হ্যাঁ, জয়েন দিয়েছিলাম, আর 2 দিন পর রেলওয়ে। হ্যাঁ, কেমন লাগছে তোমার এত সাফল্য? ভালোই লাগছে, ভালো তো। যারা পরবর্তীকালে এইচএস পরীক্ষা, তাদের জন্য কি বার্তা দেবে? তাদের জন্য শুধু এটুকুই বলবো, যাতে তারা নিজেদের মতো পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যায়, বেশি লোকজনের কথায় বেশি গুরুত্ব না দেয়, আর ফলাফলের প্রতি বেশি যাতে চিন্তা ভাবনা না করে, কারণ ফল তো খারাপ ভালো হতেই থাকে। তো আমাদের শুধু নিজের পড়াশোনাটা করে যেতে হবে, যেটা আমাদের মূল লক্ষ্য, তাহলে একদিন না একদিন সাফল্য ঠিকই আসবে। তুমি অন্য জেলায় স্কুলে পড়তে, আর বাড়ি তোমার বর্তমানে? হ্যাঁ, আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়তাম, সেটা আবাসিক ছিল, তো ওখানেই থাকতে হতো আর কি। বাড়ি বর্তমান? বাড়ি বর্ধমান। অ্যাড্রেসটা হচ্ছে 58 তেলমারুই রোড, বর্ধমান। দাদা, আপনার ছেলে সাফল্য পেয়েছে, কেমন লাগছে? খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। কি বলবেন সরকার বর্ধমানবাসীর জন্য? বর্ধমান থেকে আরো ছেলে ভবিষ্যতে সাফল্য পাক, যারা আগামী দিনে দিচ্ছে, এটাই বলবো।